হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা বৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো সমাজসেবা ভাতার আবেদন নিয়ে। আবেদন কপি কী করবেন, আবেদন কপি কোথায় জমা দেবেন, ট্র্যাকিং আইডি কেন গুরুত্বপূর্ণ, ভাতা পেতে কি কাউকে টাকা দিতে হবে, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। চলুন ভিডিওটি স্টার্ট করে দেওয়া যাক। প্রথমেই আসি আবেদন কপি জমা দেওয়া নিয়ে নতুন নির্দেশনায়। সমাজসেবা অধিদপ্তরের বর্তমান ভাতার আবেদন কপির অন্য কোনো অফিসে বা কারো কাছে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করার কাজ শেষ হলে ফর্মটি সুন্দর করে কাগজে প্রিন্ট করে নিজের কাছে সুরক্ষিতভাবে রেখে দিতে হবে। আবেদনকারী যে ফর্মটি পূরণ করেছেন তার একটি কপি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি সমাজসেবা কার্যালয়ে জমা হয়ে আছে, তাই দুশ্চিন্তার কোনো কিছু নেই। এখন আসি আবেদনের অবস্থা জানতে ট্র্যাকিং আইডির বিষয়ে। প্রিন্ট করা আবেদন কপির মধ্যে একটি ট্র্যাকিং আইডি নম্বর দেওয়া থাকে, যা পরবর্তী কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজসেবা কার্যালয়ে অনেক মানুষ আবেদন করায় শুধুমাত্র নাম বা ভোটার আইডি কার্ড দিয়ে আবেদনের অবস্থা খুঁজে বের করা সম্ভব হয় না। সমাজসেবা কার্যালয়ে গিয়ে এই ট্র্যাকিং আইডি নম্বর দিলে তারা বলতে পারবে আপনার আবেদনটি গ্রহণ হয়েছে নাকি বাতিল হয়েছে নাকি কি হয়েছে, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন অপেক্ষমান আছে না কিনা, এসব কিছু আপনারা জানতে পারবেন। এরপর আসি ওয়েবসাইটে আবেদনের অবস্থা দেখার ক্ষেত্রে সতর্কতা। অনেকেই অভিযোগ করেন যে ওয়েবসাইটে ট্র্যাকিং করলে অনেক সময় আবেদনের সঠিক অবস্থা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। অনেক মানুষ গত বছর ভাতার টাকা পেয়েছেন, কিন্তু ওয়েবসাইটে ট্র্যাকিং করলে এখনও দেখায় যে তাদের আবেদন প্রথম ধাপেই আটকে আছে। তাই ওয়েবসাইটের ওপর পুরোপুরি নির্ভর না করে সরাসরি সমাজসেবা কার্যালয়ে গিয়ে খবর নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এলাকার মেম্বার বা অন্য কোনো ব্যক্তি টাকার বিনিময়ে ভাতা করে দেওয়ার কথা বললে কখনোই তাদের হাতে আবেদন কপি বা অর্থ দিবেন না। সরকার সম্পূর্ণ বিনামূল্যে অসহায় মানুষদের জন্য এই ভাতার ব্যবস্থা করেছে। এখন তাই কাউকে টাকা দিয়ে আপনার ভাতা করিয়ে নেওয়া এটা আসলে ঠিক না। টাকা দিয়ে তদবির করে নিজের নামে ভাতা চালু করলে আপনার কারণে একজন প্রকৃত যোগ্য ও অসহায় মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। মূলত কাউকে টাকা দিয়ে আপনার ভাতা করিয়ে নেওয়া বা ভাতার টাকা নিয়ে নেওয়া এটা আসলে হারামের জিনিস। সরকার সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে ভাতার টাকাগুলো দিবে। আপনাকে এর জন্য ভাতার টাকাগুলো পাওয়ার জন্য কোনো টাকা অনুরূপভাবে দিতে হবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা করবেন না। তো মূলত এই ছিল আজকের আপডেট। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।